কিছুটা ওঠার পরেই মাথাটা কেমন ভার ভার হয়ে উঠছে, অক্সিজেন কম তো পড়ে। আজকে আমাদের জার্নি গ্যাংটক থেকে নাথুলা। নাথুলা যেতে গেলে আপনাকে পারমিট বানাতে হবে, আর এর জন্য আপনার ভোটার আইডি কার্ড এবং 2 কপি ছবি লাগবে। এখানে কিন্তু আধার কার্ড অ্যালাউ নেই, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। গুড মর্নিং, আজকে ডে 2 অ্যাট সিকিম। আজকে আমাদের জার্নি হচ্ছে গ্যাংটক থেকে নাথুলা। তো এর জন্য নাথুলা যেতে গেলে কিন্তু সবাইকে পাস বানাতে হবে। তো সেই পাসটা আপনাদের ট্রাভেল এজেন্সি অথবা আপনার যে হোটেলে থাকবে সেই হোটেলে বলে দিলে ওরা করে দিতে পারবে। আর আমাদের পারমিটটা আমাদের হোটেল থেকেই করিয়ে দিয়েছিল। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে নাথুলা পাস যেতে গেলে কিন্তু ছোটো গাড়িকে কিন্তু অ্যালাউ করে না একদম শেষ পয়েন্ট অবধি। সেক্ষেত্রে আপনারা যদি ছোটো গাড়ি করেন, কোনো ওয়াগনার, অল্টো এই টাইপের, এগুলোকে কিন্তু একটা আগে পয়েন্টে কিন্তু ওদেরকে দাঁড় করিয়ে দেবে, তারপরে ওখান থেকে আবার শেয়ারিং করতে হবে। তো সেক্ষেত্রে সবথেকে ভালো হয় যদি আপনারা একটা বড় গাড়ি করেন, জাইলো, ইনোভা টাইপের যদি গাড়ি করতে পারেন, সেটা কিন্তু শেষ পয়েন্ট অবধি চলে যাবে। আর পারমিটটা ওই একসঙ্গে অ্যাড করা থাকবে। তো চলুন রাস্তায় কিছু সিনারি দেখতে দেখতে আজকে যাওয়া যাক। আশা করি যদি ওয়েদার ভালো থাকে সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো। থ্যাংক ইউ। ছোট্ট একটা আপডেট দিতে চাই, সেটা হচ্ছে আমাদের বুক করা গাড়িটা হচ্ছে ইনোভা ক্রিস্টা, কিন্তু আমরা গ্যাংটক থেকে বেরিয়ে এখনও 20 কিলোমিটার চলে এসেছি। তারপরে ড্রাইভার পবন দাদা ভাই একটা জায়গায় দাঁড় করালো। সেখান থেকে আমরা আর 22 কিলোমিটার দূর আছি নাথুলা থেকে। আর দাদা একটা ভিউ পয়েন্টে দাঁড়ালো। তো এই জায়গাটা না একটু আপনাদের দেখাতে চাই। এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট, একদম কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। কি বলবো, এই যে দূরে কাঞ্চনজঙ্ঘাটা পুরোটা দেখা যাচ্ছে। এই জায়গাটা এত সুন্দর, আর কিন্তু ঠান্ডা, কিন্তু চরম ঠান্ডা এখানটা। যত উপর দিকে যাচ্ছে এদিকে ঠান্ডাটা আরও বেড়ে যাচ্ছে। পাহাড় ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। পাহাড় প্রেমী। পাহাড় দেখে মনে হয় যেন অসংখ্য রঙের ফুলে সাজানো একটি জিনিস। পাহাড় যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের উপহার। পাহাড়ের সৌন্দর্য বলে বোঝানো যায় না, এটাকে ভালোভাবে বুঝতে হলে আপনাকে অনুভব করতে হবে। পাহাড় হচ্ছে একমাত্র জায়গা যেখানে গেলে আমি সুখ ও শান্তি দুটোই খুঁজে পাই। পাহাড়ে যত উপরে ওঠা যায় তত ভালো ভালো দৃশ্য অনুভব করা যায়। পাহাড়ে ঘুরতে না আসলে হয়তো কখনোই জানতাম না পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য সম্পর্কে। পাহাড় আমার পছন্দের জায়গাগুলির মধ্যে সবথেকে অন্যতম। পাহাড়ের এই সৌন্দর্যে আজ আমার মনটা ভরে গেল। গাড়ি থেকে বেরিয়ে আপনার সেই ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আরও 10 কিলোমিটার এগিয়ে এসেছি। এই জায়গাটার নাম 15 মাইল। এই জায়গাটা হচ্ছে সমুদ্র লেভেল থেকে, সি লেভেল থেকে আপনার 10,100 ফুট উপরে। এই জায়গাটা একটু রেস্ট স্টপ। তো মোটামুটি সবাই দেখতে পাচ্ছেন গাড়ি করে সবাই স্টপ নিচ্ছে। আর আস্তে আস্তে পথে প্রচুর বরফও দেখতে পাচ্ছি। আপনাদেরকে আমি দেখাবো, যখন বরফ আসবে তখন পুরোভাবে দেখাবো। এখন এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। প্রকৃতির এক অপূর্ব এক সিনারি, এটা খালি চোখে না দেখলে বোঝা যায় না। আর আমাদের গাড়িটা খুব ভালো পেয়েছি, তো গাড়ি দাদাভাই সব গাইড করে আমাদের নিয়ে যাচ্ছে। দারুণ জায়গা। এই রেস্ট স্টপে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম নাথুলার উদ্দেশ্যে। এই রেস্ট স্টপে আপনারা চা, কফি সব কিছুই পেয়ে যাবেন এবং ফিরে আসার সময় এখানে লাঞ্চের অর্ডার দিতে পারবেন। এখানে ভেজ, ননভেজ সব কিছু আপনারা পেয়ে যাবেন। তবে অবশ্যই কিন্তু আপনাকে যাওয়ার পথেই লাঞ্চের অর্ডারটা দিয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনার জন্য এরা লাঞ্চটা বানিয়ে রাখবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,450 ফুট উপরে ইন্দো তিব্বত সীমান্তে অবস্থিত নাথুলা। নাথুলা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিমালয় গিরিপথগুলোর মধ্যে একটি। এটি পুরাতন সিল্ক রুটে অবস্থিত। নাথুলা পাস সিকিমকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত করে। 1959 সালের পর নাথুলা পাস আর খোলা হয়নি। তারপর শ্রী অটল বিহারী বাজপেয়ী 2006 সালে পুনরায় আলোচনার মাধ্যমে নাথুলা পাসকে আবার চালু করেন। শীতকালে নাথুলা পাসে প্রচণ্ড তুষারপাত হয়। এই এলাকার তাপমাত্রা -25 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। তাই সত্যি আপনি যদি তুষারপাত পছন্দ করেন
তাহলে শীতকালে মোটা পশমি পোশাক পরে নাথুলা পাসে যেতে পারেন। তবে মে থেকে নভেম্বর মাসে গ্রীষ্মকালের মাঝামাঝি সময় যখন তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি থাকে তখন নাথুলা পাসের গ্যাংটক থেকে 50 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেছি নাথুলা পাস। এটা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড পাস। এখানে ইন্ডিয়া চায়নার উপর থেকে দেখায়, এই উপরের দিকে হচ্ছে নাথুলা পাস। এই পাসটার উপরে গেলে কিন্তু চায়নাতে যাওয়া যায়। আপনি ডিস্ট্রিক্টটা রেডি ওখানে কিন্তু প্রচুর ঠান্ডা, আর এখানে না বেশি বেশি ঠান্ডা যায়। আর এখানে হাইস্ট আপনাকে কিছুটা তো একটু শ্বাসকষ্ট এখানকার জানা। আপনারা আসবেন অবশ্যই অক্সিজেন সিলিন্ডার বেশ কিছু নিয়ে আসবেন। কিছুটা ওঠার পরেই মাথাটা কেমন ভার ভার হয়ে উঠছে। অক্সিজেন কম তো পড়ে, তাও অনেকটা থেমে থেমে হাঁটছি। আর এখানে আসলে অবশ্যই কিন্তু সানগ্লাস নিয়ে আসবেন, কারণ চোখে প্রচণ্ড রিফ্লেকশন দিচ্ছে। আর কুরকুর আর অক্সিজেন ক্যান কিন্তু অবশ্যই লাগবে। যারা নর্মাল হেলথ আছে তারা কিন্তু ধীরে ধীরে হাঁটবেন, তাহলে কিন্তু এখানে অক্সিজেন প্রবলেম হবে, বমি টমি হয়ে যেতে পারে। অনেক লোককে দেখছি এখানে অসুস্থ হয়ে পড়ছে। তাই আমাদের ড্রাইভারটা বললো যে আপনারা ধীরে ধীরে হাঁটবেন। এখন আছি নাথুলা পাস। যত চেষ্টা করবেন কম কথা বলবেন, জাস্ট ভিউ এনজয় করবেন। এটা হচ্ছে ইন্ডিয়ার হাইস্ট অল্টিটিউড পাস নাথুলা পাস, যেটা হচ্ছে 14,140 ফুট উপরে আছে সি লেভেল থেকে। তো অসাধারণ অনুভূতি, জীবনে কখনো ভাবতে পারিনি এরকম একটা জায়গায় আসতে পারবো। আসতে পেরে নিজের যোগ্যতাই তো এটা যে ফিলিং, এটা বলে বোঝানো যায় না। তো আমি বলবো জীবনে একবার হলেও আমাদের ট্যুর করা উচিত, বিশেষ করে এই সমস্ত জায়গায় যেগুলো হয়তো কখনো হয়ে উঠতে পারবে না বা কখনো হয়ে উঠবে না। জীবনে এই সুযোগগুলো খুব কমই আসে। আর বেশি কথা বলবো না, ভিউটা দেখতে থাকুন, এনজয় করুন। আর যতটুকু পারবো আমি দেখানোর চেষ্টা করব। আরেকটা জিনিস খুব ইচ্ছে ছিল যে বরফ দেখতে পাবো, কিন্তু বরফ সেভাবে এখন নেই। আজকে ওয়েদারটা এত সুন্দর, বরফ সেভাবে এখানে নেই। বরফ না থাকলেও কি, বাকি টুরিস্ট অনেকজনই আছে, সবাই নিজেদের মতো করে ঘোরাফেরা করছে। আর এখানে আর্মি আছে, আর্মি বর্ডার এলাকা, তো আর্মির যে সমস্ত বন্ধুরা আছে, দাদা বন্ধুরা আছে, তারা কিন্তু অনেক গাইড করছে সবসময়। এখানে কিন্তু সিকিউরিটি, আর এখানে ঢুকতে কিন্তু অবশ্যই পাস লাগবে। আর এটাই হচ্ছে লাস্ট ফটোগ্রাফি জোন। এর উপরে কিন্তু আপনি ফটোগ্রাফি করতে পারবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। প্রবলেম হতে পারে, মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখতে থাকুন।